नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। देखो आज के नतून एक भिडियो निये आबार तोमादेर सामने चले एसेछि। झाल सुजी तोमरा केउ आगेओ खेयेछो किना अवश्यई आमाके कमेंटे जानियो और आमार भिडियोगुलो केमन लागछे सेटाओ तोमरा बोलो। प्रथमे देखो कड़ाइते सुजी निये भालो करे एकटु नेड़े चेड़े एटाके भेजे निते हबे जाते सादाई थाके। खूब बेशी भाजबे ना बंधुरा, ताहले सुजिटा लाल हये जेते पारे, तोमादेरके सादा अवस्थाय राखते हबे। तो सुजिटा भाजा देखो हये गेछे आमार, आमी नामिये निलाम एकटा थालार मধ্যে। तारपरे कड़ाइते आमी सर्षेर तेल दिये नियेछि। एबार कड़ाइते सर्षेर तेल देওয়ার পর तेलटा एकटु गरम करते हबे। तेलटा गरम करे आमी बादाम नियेछि, लाल बादाम, चीना बादाम, सेटाके भालो करे भेजे निते हबे। तो देखो बादामटा भाजा हये गेछे। एबारे बादामगुलोके आमी एकटा प्लेटेर मধ্যে तेल थेके आस्ते आस्ते तुले निচ্ছি। एभाবে তোমরা आस्ते आस्ते तुले नेবে। एबारे ओई तेलेই आमी डुबो डुबो करे आलू केटे रेखेছিলাম সেই आलूटा দিয়ে দিচ্ছি। এরপরে আগে থেকে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন টিপস দিয়ে রাখি, কড়াইতে সর্ষের তেল গরম করার পর আলু ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায়। তো সর্ষের তেল গরম করার পর তার মধ্যে সামান্য নুন ছড়িয়ে তারপর যদি তোমরা আলুটা দাও ভাজো, তাহলে চট করে লেগে যাবে না আলুটা কড়াইতে। এরপরে এই সবজিগুলোর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। তো তোমরা ভাজতে ভাজতে চ্যানেলটা যদি আমার সাবস্ক্রাইব না করে থাকো বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও। দেখো আমার অলরেডি সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিগুলো দলা পেকে না যায়। খুব সুন্দর করে এই সবজিগুলোর সাথে দেখবে তোমরা ভালো করে ভাজতে গেলে এই গায়ে গায়ে লেগে যাবে। যতক্ষণ না ঝুরঝুরে হচ্ছে তোমরা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মাখিয়ে নেবে। এরপরে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আবারও খুব সুন্দর করে বাদামগুলোকে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হবে। আপনারা গ্যাসটা লো ফ্লেমে রেখে তবেই এই কাজটা করবেন। হিটটা বাড়িয়ে দিলে সুজিটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এক্ষেত্রে আমি বলবো খুব ধীরে সুস্থে এই কাজটা করুন আপনারা, তাতে খেতে ভালো হবে। আর এবারে দেখো আমি কিছুটা জল নিয়েছি, খুব সামান্য পরিমাণে অল্প অল্প করে বারে বারে জল দিয়ে তোমরা এটাকে নেড়ে নেড়ে ভালো করে সেদ্ধ করে নেবে। বেশি জল দিয়ে দিলে বন্ধুরা সমস্যাটা এটাই হবে, এটা ঝুরঝুরে হবে না। তাই ঝুরঝুরে করার একটা টিপস হলো খুব ধীরে ধীরে আর অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। দেখো বেশ ঝুরঝুরে হয়েছে আমার ঝাল সুজিটা। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে বলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে আর শেয়ার করে দেবে। আর একটা লাইক করতেও ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।